নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগ নিয়ে আমি সঞ্চিতা আবার চলে এসেছি। আজকে অনেক দিন পরে আমি ম্যাকডিতে এসেছি। তোমরা জানো আমি একটুখানি ম্যাকডি ভালোবাসি, বাট যা আমার জীবনে চলছে, ম্যাকডি কেন দুটো যদি ভাতও জুটে যায় তাহলেও ভাববো যে আমার অনেক ভালো কপাল, দুটো ভাত জুটে গেছে। যাই হোক, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, সেই নিয়ে মানুষের জীবন। আজকে আমি এসেছি একটুখানি ফ্রেন্ডসার থেকে জিনিসপত্র কেনা আছে। তো রেনুর বার্থডে ছিল 1 জানুয়ারি। তো ভাবলাম যে একটুখানি ঘুরে আসি, মনটাকে ফ্রেশ করি। একটা ঘরে একভাবে থেকে না মানসিকভাবে আমি ডিপ্রেশনে চলে যেতে চলেছি। এই দেখো, হ্যাঁ হ্যাঁ, ফটোটা দেখে একদম ফটো মরার মতন তুলছে, বন্ধু। ফটো তুলছে, আর আমি এসেছি একটা করে ম্যাকডি খাবো। এই দেখো, আমরা মোটামুটি ম্যাকডি আসি না, তনু না থাকলে আমরা ম্যাকডি আসি না খুব। আমি, রেনু আর তনু, ওইটাই আমাদের ম্যাকডিটা আমাদের ফেভারিট। আমাদের তিনজনের যে একটা বন্ডিং বা একটা জুটি ছিল সেটা ভেঙে গেছে তনু চলে যাওয়ার পরে। তো আমরা একটুখানি কমই আসি। ভুলটা ব্ল্যাক করেছিলাম, দেখো বোঝা যাচ্ছে। ভুলটা একটু রেখেছি, এখানটাতে বোঝা যাচ্ছে। যাই হোক, চলো সঙ্গে থাকো। কি করি কি না করি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। চুলগুলোও পেকে গেছে, দেখতে পাচ্ছ। চলো সঙ্গে থাকো। না, চোখগুলো কেমন ঝলসা ঝলসা করে। প্যান্টালুন্সে ঢুকবো। ভালো জামা কাপড় পরে এসেছি। সোয়েটার নেই কোনো, দেখ সোয়েটার নেই। উপরে আছে, উলেনগুলো নেই তো। কি সেই ড্রেসটা যাবো কিন্তু, না বেশ ভালো লাগে বাবু এগুলো। এখন কত প্রাইস হয়েছে? একদম মেটাল অফার জিজ্ঞেস করতো, অফার আছে তো? হ্যাঁ, ভিডিও কলিং নয়। ক্রিসমাস ট্রিটা এখনো রয়েছে, সুন্দর দারুণ সাজিয়েছে, হেভি লাগছে। ক্রিসমাসের দিন আসেনি, এখন এসে এইসব দেখছি। চলো। অনেক ঘোরাঘুরি হলো, অনেক জায়গায় না বন্ধ ক্যামেরা, এখন আজকাল ক্যামেরা অ্যালাউ করছে না খুব। তারপর আবার মাস্ক ফাক্স এইসব নানা রকম কাণ্ড কারখানা করতে শুরু করে দিয়েছে। দিয়ে আমি এবারে স্পেন্সার, চলো স্পেন্সার যাই। কয়েকটা জিনিস যেটার জন্য আসল এসছি সেই কাজটা বাদ দিয়ে আমি সব কাজ করেছি। তো এবারে স্পেন্সার যাবো। হুম, কি গোটা বডি ওয়াশ খাবার নিয়ে খাবার আছে বলছে, ক্যান্টিন যাবে। কিনে আমরা বসেছি, বেশি সাদা করে দিয়েছি জানো, না ফুল করা ছিল। এখানে বসে আছি স্পেন্সারের জিনিসপত্র নিয়ে। এরকম টিকে বাবুর অপেক্ষা করা হচ্ছে, টিকে বাবু আসবে, দিয়ে একটুখানি বাড়িতে যাব, মায়ের সঙ্গে একটু দেখা করবো, দিয়ে ফ্ল্যাটে। এই আজকের ছোট্ট খাট্ট, বাড়িতে গিয়েও অনেক কাজ আছে, এখনো পর্যন্ত শেষ করছি না, তারপরে শেষ করব। বাড়ি ফিরে জামা কাপড় চেঞ্জ করে ভাবলাম যে একটুখানি চুলটা আঁচড়ে নিই, মুখে একটুখানি ক্রিম টিম লাগিয়ে নিই। রাত হয়ে গেছে। তোমাদেরকে আর কি কি শপিং করেছি, এমন কিছু শপিং করিনি, স্পেন্সার থেকে 2-4টে জিনিস কিনেছিলাম। আর ওই 2-একটা জামা কাপড় এদিক ওদিক, সেগুলো আর দেখাতে পারলাম না, ভুলে গেছি, আমি তুলে রেখে দিয়েছি। তো এবার আমার খুব ঘুম পাচ্ছিল রাত্রেবেলা, তো ভাবলাম একটুখানি মুখে ক্রিম টিম লাগাই, তো তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি।
ব্যাকগ্রাউন্ডে কিছু একটা গান টান বাজছিল বলে আমি মিউট করে দিলাম। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে চুলটাকে আঁচড়ে ফেললাম, কারণ এটা আমার নিত্য নৈমিত্য ডেলিকার রুটিন। আমি রাত্রেবেলা চুল টুল আঁচড়ে মুখে একটু ক্রিম লাগিয়ে মুখটাকে পরিষ্কার করে তারপরে শুই। কারণ রাত্রেবেলা নিজের স্কিনের কেয়ার করার খুব দরকার। চুলটাকে যদি এলোমেলো করে তোমরা রাত্রেবেলা শুয়ে পড়ো, তাহলে তোমাদের কিন্তু খুব চুলেরও ক্ষতি হয়, স্কিনেরও ক্ষতি হয়। আর পাশ থেকে না রেনু আমাকে ইয়ার্কি মেরে বলছে, কত যে একবারে চুল এত করে আঁচড়াচ্ছে আর বাঁধছে। তো আমি যাই হোক ওই জন্য ভয়েস ওভারটা বন্ধ করে দিলাম, ভুলভাল সবাই বকছে আমার চুলগুলোকে নিয়ে। তো যাই হোক, চুলটা বেঁধে নিয়েছি, মুখে একটুখানি ক্রিম লাগিয়ে নিই। আর তোমরা দেখতে থাকো, তোমাদেরকে রিকোয়েস্ট করব ব্লগগুলো পুরো দেখো। কারণ ব্লগগুলো পুরো না দেখলে চ্যানেলটাকে নিয়ে আমি কি করব বলো। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সুস্থ থেকো, ভালো থেকো, সবাই ঠান্ডায় নিজের নিজের ধ্যান রেখো। তো বাই সবাইকে।